মর্নিং। তো চলো, কেমন আছো তোমরা? চলো তোমরা ভালো থাকো, আমিও ভালো আছি। এইভাবে ভালো থাকা নিয়ে আমাদের থাকতে হবে। আর এখন তো খুব ক্রিটিক্যাল সময়, আমাদের সবাইকে ভালো থাকা, সাবধানে থাকার চেষ্টায় চালিয়ে যেতে হবে। আমি আমার ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি, তো অন্য নানান কাজের মধ্যে তখন আর ভিডিও মানে ওই ক্যামেরাটা একটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিলাম, ট্রাইপডে কাজগুলো করলাম, কিন্তু তখন বক করার মতো না, টাইম থাকে না। তো সকাল থেকে যেই সব কাজগুলো করলাম মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ব্রেকফাস্ট অনেক দিন পর, আমি আজকাল পরোটা একদমই খাই না, মুড়ি হলো, ঘুগনি হলো, পাস্তা এইসব। তো আজকে অনেক দিন পরে নুকে বললাম আচ্ছা একটু পরোটা বানাও। তো আমি আমার মাই খেলাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে অন্যরকম ব্রেকফাস্ট হয় ওদের। আর আমার মেয়ে এখন যেহেতু ডায়েটিং করছে, একজন ডায়েটিশিয়ানের আন্ডারে আছে, সেই জন্য ও ছাতু শরবত খায়। আর আমি আর মা আজকে পরোটা আর আলু পটল পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর চা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইগুলো আমার বাড়তি কাজ, আমার কাজের মধ্যে এগুলো আমার বাড়তি কাজ, এগুলো আমি নিজে ভালোবেসে এই কাজগুলো নিয়েছি, এই খাটনিগুলো আমি নিয়েছি। তো আমার পাখিদের দেখলে চান টান করালাম, যেটা আমি রোজ করাই, তারপরেও আলাম ওদের খাবার টাবার দেবো। ওই জায়গাটা এত খাবার জমে গেছে, মানে খাবারের খোসা ওইগুলো সব পরিষ্কার করলাম। তো পাখি, তার মধ্যে আমি একটু উকিঝুঁকি মেরে, তোমরা হয়তো খেয়াল করছিলে, একটা মন দিয়ে কিছু দেখলাম কি একটা পাখি ডিম পেড়েছিল, ওর একটা বাচ্চা ফুটেছে, মা ওর মধ্যে ওর উপরে বসে রয়েছে। তো ওই দেখা যাচ্ছিল না, ওই জন্য আমি ভালো করে দেখার চেষ্টা করছিলাম। আচ্ছা, তারপরে রোজকার মতন তরমুজের জুস, এটাই এখন অ্যাভেলেবেল, খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। তো তরমুজের জুস বানিয়ে রেখে দিই, সবাই যখন যা ইচ্ছা একটু একটু করে আমরা খেয়ে নিই। আর রান্নাও আজকে বিশেষ কিছু হয়নি, মুগ ডাল, লাউ আর উচ্ছে দিয়ে হয়েছে। কালকে একটু কচু শাক করেছিল, ওটা ছিল। মাছ ভাজা করবো, গরম গরম মাছ ভাজা, আর ঝিঙে আলু পোস্ত। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এগুলো আর শেয়ার করলাম না। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখে হবে এই জিনিসটা, এইটা কি বলো তো, আমার খুব ভালো লাগলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মেয়ে আনিয়েছে এটা। তো এটা আমার মেয়েকে আমি জুস আলাদা করে দিই, তো এবার থেকে ওকে আমি একটা জুস দেবো না, কারণ এটা হচ্ছে সিঙ্গেল ইউজ ব্লেন্ডার, হচ্ছে সিঙ্গেল ইউজ। এটাতে অল্প অল্প জিনিস দিয়ে তুমি ব্লেন্ড করো। আর এর মধ্যে একটা স্ট্রেনার রয়েছে, ছাঁকনি, যেটা দিয়ে তুমি মানে চুমুক দিলে এখানে তোমার ওই পাল্পগুলো, খোসাগুলো যাবে না। তো আমি খোসা ছাড়িয়ে দিয়েছি, এর মধ্যে খোসা কিছুই নেই। আর এটা হচ্ছে পুরো জিনিসটা, মানে এর মধ্যে সমস্ত ছাঁকার ব্যাপার নেই। তো আমার মেয়ে কী করে, এটা ছাঁকে না, ও জাস্ট ডাইরেক্ট এটা খেয়ে নেয়। আমি এটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তাতে কী হবে, এর মধ্যে যত ফাইবার আছে সব খাওয়া হয়ে যাবে। আর খেলে ওর এমনিতেই ফাইবার আমাদের জন্য অনেক দরকার, তো ওটা এর মধ্যে থেকেও ফাইবার পেয়ে। তো এটা আমি করে দিয়ে দিই, ও নিজের কাজ করতে থাকে, পাশে রাখে, এক দু চুমুক করে খেতে থাকে নিজের টাইম মতো। জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। তাতে কি বলবো, জাস্ট অল্প অল্প, যা এর মধ্যে অনেকে কলা দুধ দিয়েও করতে পারো, শুধু একজন খাবার মতন, বেশি ভরলে হবে না। তো দেখো, অনেক ভালো জিনিস। যারা অফিসে যায় তারা সব ফ্রুটগুলো যা যা খাবে, যে ফ্রুট অল্প অল্প করে দিয়ে নিয়ে গেল, অফিসে বসলো। এখন তো অফিস নেই, কিছু করার নেই, অফিসে বসে একটুখানি জাস্ট এটাকে ব্লেন্ড করে খেয়ে নিল। কত সুবিধা হয়ে গেছে ভাবো। আমরা জুস করি, ওটাকে আবার স্ট্রেনারের মধ্যে দিয়ে ছাঁকি অনেক, কিন্তু এখন এইসব তো অটোমেটিকের ব্যাপার হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা আমার জিমিকে ডক্টর দেখিয়েছি, ডক্টর যা বললো খুব খারাপ লাগছে। জিমি যেই প্রবলেম হয়েছে, পা পেছনের একটা পা ও হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, বা পায়ে কোনো স্ট্রেংথ নেই। তো ওর যেটা এক্সরে দেখে সব কিছু হলো, ডক্টর বললো এটা ওর জেনেটিক প্রবলেম, ওর মা বা বাবার কারো এরকম ছিল। তো এই তোমার কী বলে, রেট্রিভার যারা হয়, রেট্রিভারদের এই প্রবলেম 90% থাকে। আর আমাদের বাড়িতে যেহেতু মানে টাইলস, এই জন্যে ডগের এই প্রবলেম হবে। তো তার জন্য দিয়েছে আর্নিকা জলের মধ্যে 6-7 ফোঁটা দিয়ে ওকে খাওয়াবো। প্লাস ওর ভিটামিন আছে, আয়রন আছে, যা যা ওষুধ লাগে সবই আছে, সবই দেওয়া হচ্ছে। কিন্তু জিমি কিছুই খেতে চায় না, ওষুধ খেলেও বমি করে দিচ্ছে। তার মধ্যে আমরা মা মেয়ে কোনো রকমে, জিমি শুধু পেটে যাওয়ার জন্য ওষুধ দিতে হবে, আর ওকে দুবেলা ওয়াক করাতে হবে। আর ওকে একটু মানে স্মুথ জায়গা না, একটু খড়খড়া রাস্তা টাইপের জায়গায় ওকে হাঁটাতে হবে, ওকে ঘাসে হাঁটাতে হবে। এইগুলো ওর ট্রিটমেন্ট।
ও খুব ভালো হয়ে যাবে না, কিন্তু ও মানে স্ট্রেংথ পাবে দৌড়ানো। ব্যথার যদি থাকে ব্যথা কমার জন্য বললো যে এটা আর্নিকা, তো আমাদের বাচ্চাদের আমরা দিয়ে থাকি, তো জীবকে এটাই এখন আমি দেবো। আর আমি পুরো ঘেমে গেছি। তো এই হলো আজকে আমার থোর বড়ি, খাড়া বড়ি থোর। তো এই ব্লগটা আজ আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগে আমি একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা হলো এটা আমার খুব ভালো লাগলো। তোমরা যদি এরকম জুস খাও তাহলে আনিয়ে নিতে পারো। এটা বোধহয় অ্যামাজন থেকেই আনিয়েছে মনে হয়, আমি জানি না। খুব ভালো জিনিস। তো এটা এখন ওকে দিয়ে আসবো, খাবে। আর মোটামুটি আমার এখন আর কাজ নেই, আমার যা সকালের রুটিন সব কমপ্লিট। এবার আমি চললাম, তোমাদের বাই বলে যাচ্ছি। আর রান্নাবান্না শেয়ার করলাম না, ওই তো এক রান্না আর ভালো লাগে না। তো এই জিনিসটা একটু শেয়ার করার ছিল বলে আজকে আমি এলাম ভিডিওতে, নাহলে আর গরমে না ইচ্ছে করে না। তো যাই হোক, আসতে ইচ্ছে না করলেও আসতে হবে। তোমাদের ভালোবাসা, কয়েকজন আমাকে এত পছন্দ করো, ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। ওই জন্যই আমার আশা ইউটিউবে থাকা, আর সব কষ্ট দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা। কাউকে তো মনের কথা বলতে হয়, তো তোমাদের কাছে শেয়ার করি। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কিছু আনার চেষ্টা করতেও এখন ভাবছি করবো, কিন্তু বাড়িতে সবাই রয়েছে, এখন আমার হাজব্যান্ড রয়েছে। তো আমি কোথাও একা জায়গা পাই না যে আমি আমার মতন করে কোনো একটা ভালো ভিডিও করব, একটু অন্যরকম ভিডিও করব। তো দেখি, এখন আবার তো করোনার জন্য সব বাড়িতে, তো দেখা যাক, হয়তো রোজ দিন এইসবই দেখতে হবে তোমাদের। আর দেখাই যারা বড় বড় ইউটিউবার, সকাল থেকে বাসন মাজা থেকে নিয়ে আর রান্নাবান্না থেকে নিয়ে চাল করা থেকে নিয়ে সবই দেখাচ্ছে একই জিনিস। তো আমরা দেখাবো। আমার তো অনেক কিছু দেখানো হচ্ছে, আমার গাছ আছে, আমার পাখি আছে, আমার জিমিহানি আছে, তো কী হয়েছে। চলো যাই, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, আমি তোমাদের সঙ্গে আছি। টাটা। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও যদি ভালো লাগে। সবার তো একই রকম চ্যানেল, আমাদের শুধু ঘর সংসার। তো এই নিয়ে আমরা একে অপরের হাত ধরে থাকি, তোমরাও থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড ডে।